প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। তোমাদেরকে শহীদ স্মৃতি আদর্শ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত। আমি সৈয়দ আতিউজ্জামান, প্রভাষক ইংরেজি, শহীদ স্মৃতি আদর্শ কলেজ, ফুলবাড়ি, দিনাজপুর। আমি ইতিমধ্যে তোমাদের 4টি ক্লাস নিয়েছি। আশা করি তোমরা 4টি ক্লাস করেছো, অনেক কিছু বুঝতে পেরেছো। যাই হোক, আজ আমার এটি 5ম ক্লাস। আমরা করতেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আজকে আমরা করব ডিগ্রি অথবা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অনেক কিছু অ্যাড করা আছে, তার মধ্যে ডিগ্রি অথবা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এই সেকশনটাও তোমাদের আছে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, তাহলে বুঝতে পারবে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। তাহলে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ কি, এইটা তোমাদের বুঝতে হবে। তোমরা জানো কম্পেয়ার মানে তুলনা করা, একটির সাথে আরেকটির তুলনা করা। কম্পেয়ারের নাউন হচ্ছে কম্পারিজন, তার মানে কি বোঝাচ্ছে? অ্যাডজেক্টিভের তুলনা। এখানে শুধু অ্যাডজেক্টিভের তুলনা হয় এরকম না, অনেক সময় অ্যাডভার্বেরও তুলনা হয়। আচ্ছা, তাহলে আমরা দেখব যে যখন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর তুলনা হয়, তা হচ্ছে কি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি, এখানে অ্যাডজেক্টিভের তুলনা হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের তুলনা করতে হবে আমাদেরকে। যেমন ধরো, ইউ আর taller than রাকিব। তোমরা দেখতে পাচ্ছ ইউ আর টলার দ্যান রাকিব। তাহলে এখানে আমাদের কোনটা অ্যাডজেক্টিভ? এই যে টলার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি করা হচ্ছে? তুলনা করা হচ্ছে। কার সঙ্গে? রাকিবের সঙ্গে তোমার তুলনা করা হচ্ছে। তাহলে এখন আমরা দেখব এই যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর প্রকারভেদ। অর্থাৎ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এর শ্রেণী বিভাগ কত প্রকার। তাহলে হচ্ছে কি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ 3 প্রকার। একটা হচ্ছে কি পজিটিভ
ডিগ্রি, কারণ আমরা জানি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের আর একটা নাম হচ্ছে কি ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি, 2 নম্বর হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, এখন আমরা যাই পজিটিভ ডিগ্রিটা কি এবং কিভাবে আমরা চিনব। তাহলে পজিটিভ ডিগ্রি কি? আচ্ছা, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর যদি তুলনা না হয় তা হবে পজিটিভ ডিগ্রি। তাহলে কি, যদি অ্যাডজেক্টিভ এর বেস ফর্ম বসে, কোন ফর্ম? বেস ফর্ম। অ্যাডজেক্টিভেরও 3টে ফর্ম আছে, একটা হচ্ছে কি পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, আর একটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে যখন তোমরা দেখবা একটা অ্যাডজেক্টিভ এর বেস ফর্ম বসছে, ওটাই আমাদের হবে পজিটিভ ডিগ্রি। যেমন ধরো দেওয়া হলো রিয়াজ ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে কি এখানে আছে রিয়াজ ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে এখানে গুড অ্যাডজেক্টিভের কোন ফর্ম? এটা হচ্ছে পজিটিভ ফর্ম। আমি যদি লিখতাম এরকম রিয়াজ ইজ বেটার দ্যান any other student। তাহলে কি রিয়াজ ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট। তাহলে তোমরা কি এটা পজিটিভ ডিগ্রি ধরবো? এটা কখনোই না, কারণ আমরা জানি গুড হলো পজিটিভ ফর্ম, বেটার হলো কম্পারেটিভ ফর্ম। তাহলে এটা আমাদের পজিটিভ ডিগ্রি না, এটা হলো আমাদের কি কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, তারপর আমরা 2 নম্বরে যাই। কম্পারেটিভ ডিগ্রিটা কি? তাহলে কম্পারেটিভ ডিগ্রি কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ও অথবা অ্যাডভার্ব এর তুলনা হলে। তাহলে কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের তুলনা হলে তা হবে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কি, তাহলে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের অবশ্যই কি হতে হবে?
তুলনা হতে হবে। যেমন ধরো, উদাহরণ, বাংলাদেশ is richer than Nepal. বাংলাদেশ ইজ রিচার দ্যান নেপাল, অর্থাৎ বাংলাদেশ নেপালের চেয়েও ধনী দেশ। তাহলে এখানে দেখো কি হচ্ছে, অ্যাডজেটিভের তুলনা করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশকে নেপালের সঙ্গে কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। তাহলে এটাই হলো আমাদের কম্পারেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ ডিগ্রি বোঝার জন্য তোমাদের অবশ্যই একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। দেখো এই গঠনটা তোমরা অবশ্যই মনে রাখবা। আমাদের প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ। সাধারণত অ্যাডজেক্টিভের শেষে ইআর যোগ থাকে। কি থাকে? ইআর। অথবা আমাদের মোর অ্যাডজেক্টিভ এটাও থাকতে পারে। আচ্ছা, তারপরে কি আমাদের থাকে দেন, মোস্ট, আদার, তারপর দেন, অল, আদার, দেন, any other, অথবা শুধু দেন থাকতে পারে। তারপর কি থাকবে? নাউন অথবা প্রোনাউন। যদি তোমরা এই স্ট্রাকচারটি মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে। আর একটা কথা মনে রাখবা যে শুধু ইআর যোগ হলেই যে সব অ্যাডজেক্টিভের শেষে ইআর নাও থাকতে পারে। যেমন বেটার, দেখো বেটার, BETT ER, হ্যাঁ এখানেও অ্যাডজেক্টিভ আছে কিন্তু একটু আলাদা। আচ্ছা, তাহলে যদি তোমরা এই স্ট্রাকচারটি মনে রাখতে পারো আশা করি তোমরা কম্পারেটিভ ডিগ্রি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণে যাই। যেমন একটা উদাহরণ দিই আমি। America is more powerful than all other countries. তাহলে কি? আমেরিকা ইজ মোর পাওয়ারফুল দ্যান অল আদার কান্ট্রিজ। তাহলে তোমরা কিভাবে বুঝবা এইটা কম্পারেটিভ ডিগ্রি? ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো আমাদের মোর অ্যাডজেক্টিভ আছে, মোর পাওয়ারফুল। তা মোর পাওয়ারফুলটা কি অ্যাডজেক্টিভ? আর এইটা তাছাড়া দেখো এখানে দ্যান অল আদার আছে। তাহলে যদি এরকম কোনো সেন্টেন্স থাকে তাহলে বুঝবা এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর হচ্ছে কি? সুপারলেটিভ। তা 3 নম্বর হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ। আচ্ছা, সুপার এই কথাটার অর্থ কি? এর অর্থ হচ্ছে কি?
ভালো, সবচেয়ে ভালো। আমরা বলি সুপার হিট, সুপার মুভি, সুপারম্যান। তাহলে সুপারলেটিভ অর্থ ভালো, সবচেয়ে ভালো। তাহলে কীভাবে বুঝবা সুপারলেটিভ ডিগ্রি কি? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে যখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, তা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে কি সুপারলেটিভ অর্থ হচ্ছে কি? সবচেয়ে ভালো। অর্থাৎ যখন কোনো কিছুকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হবে, তা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যেমন ধরো আমি একটা দিলাম যে হি ইজ দ্য বেস্ট টিচার। তাহলে তোমরা লক্ষ্য করো, হি ইজ দ্য বেস্ট টিচার অর্থাৎ তিনি সবচেয়ে ভালো শিক্ষক। অর্থাৎ তার মতো এত ভালো শিক্ষক আর দ্বিতীয়টি নেই। এটা হচ্ছে আমাদের কি? সুপারলেটিভ। আচ্ছা, এখন গঠনটা দেখো। তাহলে গঠন হচ্ছে কি? গঠন আমাদের সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব, সাবজেক্ট ভার্ব, অন, অফ, দা, অথবা শুধু দা, তারপর অ্যাডজেক্টিভ এর শেষে ইএসটি থাকতে পারে, অথবা মোস্ট, অ্যাডজেক্টিভ, তারপরে আমাদের নাউন অথবা প্রোনাউন। এই ক্ষেত্রে প্রোনাউনের ব্যবহারটা খুবই কম, কিন্তু নাউনের ব্যবহারটা অনেক লক্ষ্য করা যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমাদের সুপারলেটিভের গঠন। সাবজেক্ট, ভার্ব, অন, অফ, দা, অথবা শুধু দা থাকবে। অ্যাডজেক্টিভের শেষে কী হবে? ইএসটি রাখতে হবে। মোস্ট অথবা কি? মোস্ট অ্যাডজেক্টিভ, অর্থাৎ মোস্টের পরে কী থাকবে? অ্যাডজেক্টিভ, তারপরে নাউন অথবা প্রোনাউন। আচ্ছা, তাহলে আমি এটা মিশে দিই। এখন একটা উদাহরণ দেখো। দেওয়া হলো যে ঢাকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট polluted cities. ভালোভাবে লক্ষ্য করো, ঢাকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড সিটিস, অর্থাৎ ঢাকা সবচাইতে দূষিত শহর। অর্থাৎ ঢাকার মতো অন্য কোনো শহর এতটা দূষিত না। তাছাড়া দেখো এখানে আমাদের কী আছে? এখানে অন, অফ দ্য আছে, তারপর কি মোস্ট আছে। এটা হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ। পলিউটেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা ডিগ্রি অর্থাৎ কম্পোজিশন অফ অ্যাডজেক্টিভের যে শ্রেণী বিভাগ বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাই এগুলো আমরা কিভাবে
একটি থেকে আরেকটিতে পরিবর্তন করব, অর্থাৎ দেওয়া থাকবে সুপারলেটিভ, আমাদের করতে হবে পজিটিভ অথবা কম্পারেটিভ, অথবা একটা সেন্টেন্স আছে পজিটিভ, বলবে ওইটা কম্পারেটিভ করো। তাহলে আমরা কিভাবে এগুলোকে পরিবর্তন করব? তাহলে 1 নাম্বার দেখো, সুপারলেটিভ টু পজিটিভ। তাহলে একটা সেন্টেন্স থাকবে সুপারলেটিভ সেন্টেন্সে থাকবে, আমরা ওটাকে পরিবর্তন করে কি করব? পজিটিভ করব। তাহলে কিভাবে আমরা পরিবর্তন করব? রোল অন। এখন দেখো, যদি সেন্টেন্সে অন অফ দা থাকে, তাহলে কি, যদি সেন্টেন্সে অন অফ দা থাকে, তোমরা ইতিমধ্যে লক্ষ্য করেছো যে সুপারলেটিভ সেন্টেন্স অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে দুইটা ছিল, একটা ছিল অন অফ দা ছিল, আর একটা কি শুধু দা ছিল। তাহলে কি, যদি সুপারলেটিভ সেন্টেন্সে অন অফ দা থাকে তাহলে পজিটিভ হবে। তাহলে আমরা কিভাবে ওই সুপারলেটিভ সেন্টেন্সটিকে পজিটিভ করব? তাহলে গঠন দেখো, আমাদের সর্বপ্রথম নিতে হবে ভেরি ফিউ। কি নিব? সর্বপ্রথম ভেরি ফিউ নিব। তারপর কি নিব? অ্যাডজেক্টিভ এর পরের অংশটি বসে। তাহলে আমরা প্রথমে নিব ভেরি ফিউ, তারপর কি নিব? অ্যাডজেক্টিভের পরে যা থাকবে আমাদেরকে তা নিতে হবে। তারপরে আমরা কি করব? ভার্ব। আর এই ভার্ব অবশ্যই আমাদের প্লুরাল করতে হবে, অর্থাৎ সবসময় ভার্বটি হবে প্লুরাল। তারপরে আমরা কি নিব? অ্যাজ অথবা সো। তোমরা যে কোনো একটা নিবা, অ্যাজ অথবা সো, কিন্তু একসঙ্গে দুইটি নেওয়া যাবে না, তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আমরা অ্যাজ অথবা সো নিব। তারপরে কি করব? অ্যাডজেক্টিভ। কি হবে এটার? পজিটিভ ফর্ম। অর্থাৎ যেহেতু আমরা কি করতেছি, সুপারলেটিভ থেকে পজিটিভ, তাহলে আমাদেরকে অবশ্যই যে অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে ওই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম আনতে হবে। আর যদি তোমরা পজিটিভ ফর্ম না আনো তাহলে সেন্টেন্সটি ভুল হবে। তারপর আমরা কী করব? আমরা আবার অ্যাজ বসাবো। তারপর কী করব? আমাদের প্রথম যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটি বসাতে হবে। তাহলে প্রথম সাবজেক্টটি বসে। তাহলে কি হলো? প্রথমে হবে ভেরি ফিউ, তারপর অ্যাডজেক্টিভের পরের অংশটি বসে। ভার্ব সবসময় কী হবে? প্লুরাল। অ্যাজ অথবা সো নিতে হবে। অ্যাডজেক্টিভ সবসময় কী হবে? পজিটিভ ফর্ম। তারপর আবার অ্যাজ
তারপরে প্রথম সাবজেক্টটি বসাতে হবে। যেমন ধরো একটা উদাহরণ দেই, মিশিয়ে দেই এটা উদাহরণ দেখো, এখন দেওয়া আছে সুপারলেটিভ সেন্টেন্স, she is one of the tallest girls in the village। তাহলে দেখো she is one of the tallest girls in the village। তাহলে এখানে কি আছে, all of the আছে, তাছাড়া দেখো অ্যাডজেক্টিভের শেষে কি আছে, est আছে, তার মানে এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। আমরা এটাকে কীভাবে পজিটিভ করব, তাহলে পজিটিভ, আচ্ছা পজিটিভ গঠন দেখো, প্রথমে কি বসবে, ভেরি ফিউ, তাহলে আমরা প্রথমে বসাবো ভেরি ফিউ। তারপর কি আছে, অ্যাডজেক্টিভের পরের অংশটি বসে, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ কোনটা, যার সঙ্গে ইএসটি থাকবে তা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার টলেস্ট এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর পরে কি আসছে, গার্লস ইন দ্য ভিলেজ, তাহলে এখন আমরা নিব গার্লস ইন দ্য ভিলেজ। তারপর কি আছে, ভার্ব, ভার্ব কি হবে, প্লুরাল, অর্থাৎ এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে গার্লস, গার্লসটা কি এক বচন না বহু বচন, অবশ্যই বহু বচন, তাহলে আমাদের ভার্ব হবে আর। তারপর আমরা কী নিব, অ্যাস অথবা স, আমরা নিলাম অ্যাস নিলাম। তারপর কি আছে, অ্যাডজেক্টিভের কী হবে, পজিটিভ ফর্ম, তার অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম কি, টল, টল হলো পজিটিভ, টলার হলো কম্পারেটিভ, আর টলিস্ট হলো সুপারলেটিভ। তাহলে আমাদের দিতে হবে পজিটিভ ফর্ম। চলো একটু মিশিয়ে দিই, তাহলে অ্যাস, টল, আবার অ্যাস, প্রথম সাবজেক্ট কি আছে আমাদের, শি।